দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা ঠেকাতে ১৯৪৫ সালে জন্ম হয় জাতিসংঘের। লক্ষ্য ছিল আলোচনা ও কূটনীতির মাধ্যমে যুদ্ধ প্রতিরোধ এবং বিশ্বশান্তি নিশ্চিত করা। কিন্তু ৮০ বছরেরও বেশি সময় পর প্রশ্ন উঠছে, সেই জাতিসংঘই কি আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫ দেশের হাতে কার্যত জিম্মি কিনা? জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ৫ সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। এই ৫ দেশই একমাত্র ভেটো ক্ষমতার অধিকারী। অর্থাৎ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে বাকি ১৪টি দেশ কোনো প্রস্তাবের পক্ষে ভোট দিলেও এই ৫ দেশের একজনও যদি না বলে, তাহলে সেই প্রস্তাব কার্যকর হয় না। এই বিশেষ ক্ষমতার উৎস জাতিসংঘ সনদের ২৭ নম্বর অনুচ্ছেদ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যদিও সেখানে ভেটো শব্দটি নেই, তবে স্থায়ী সদস্যদের সম্মতিসূচক ভোট বাধ্যতামূলক করায় বাস্তবে তাদের হাতে নিরঙ্কুশ ভেটো ক্ষমতা চলে আসে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই বিশেষ সুবিধা? দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, চীন ও পরে ফ্রান্স জাতিসংঘ প্রতিষ্ঠায় নেতৃত্ব দেয়। তাদের যুক্তি ছিল, পরাশক্তিগুলোর সম্মতি ছাড়া আন্তর্জাতিক কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব নয়। এমনকি ভেটো না থাকলে জাতিসংঘই গঠিত হতো না। তবে সময় বদলেছে, বিশ্ব বদলেছে। বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্র ১৯৩টি, কিন্তু সিদ্ধান্ত আটকে দেওয়ার ক্ষমতা এখনও মাত্র ৫ দেশের হাতে। সমালোচকদের মতে এটি জাতিসংঘের সবচেয়ে অগণতান্ত্রিক কাঠামো। এর প্রভাবও স্পষ্ট। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব, সিরিয়ার সংকট, ইউক্রেন যুদ্ধ কিংবা ফিলিস্তিন প্রশ্ন, বারবার দেখা গেছে পরাশক্তিগুলোর রাজনৈতিক অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ প্রস্তাব ভেটোতে আটকে গেছে। ফলে আন্তর্জাতিক ঐকমত্য থাকলেও কার্যকর পদক্ষেপ নিতে পারেনি জাতিসংঘ। পরিসংখ্যান বলছে ৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়ন সর্বোচ্চ ১৩০ বার, যুক্তরাষ্ট্র ৮৯ বার, যুক্তরাজ্য ২৯ বার, চীন ২০ বার এবং ফ্রান্স ১৬ বার ভেটো ব্যবহার করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র একাই ইসরায়েল সংক্রান্ত প্রস্তাবে ৫১ বার ভেটো দিয়েছে। বিশ্লেষকদের মতে আজ ভেটো ক্ষমতা অনেক ক্ষেত্রেই বিশ্ব শান্তি রক্ষার পরিবর্তে ভূরাজনৈতিক স্বার্থ রক্ষার অস্ত্র হয়ে উঠেছে। ফলে ছোট ও মাঝারি শক্তির দেশগুলো বাধ্য হচ্ছে অন্তত একটি পরাশক্তির সমর্থন নিশ্চিত করতে। এদিকে ভারত, ব্রাজিল, জাপান, জার্মানি এবং আফ্রিকার প্রতিনিধিত্ব বাড়ানোর দাবিতে বহু বছর ধরেই নিরাপত্তা পরিষদ সংস্কারের আলোচনা চলছে। কেউ চান নতুন স্থায়ী সদস্য যুক্ত হোক, কেউ চান ভেটো ক্ষমতা সীমিত বা পুরোপুরি বাতিল করা হোক। কিন্তু এখানেই সবচেয়ে বড় বাধা। জাতিসংঘ সনদ সংশোধনের জন্য স্থায়ী ৫ সদস্যের সম্মতি প্রয়োজন। অর্থাৎ ভেটো ক্ষমতা পরিবর্তন করতে গেলেও সেই পরিবর্তনের ওপর ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে এই ৫ দেশেরই। ফলে সংস্কারের পথ প্রায় অচল। তবে ভেটোর সম্পূর্ণ বিকল্পও নেই। ১৯৫০ সালের ইউনাইটিং ফর পিস প্রস্তাবের মাধ্যমে নিরাপত্তা পরিষদ অচল হয়ে গেলে সাধারণ পরিষদ জরুরি বিশেষ অধিবেশন ডেকে সুপারিশ করতে পারে। কিন্তু সেই সুপারিশ বাধ্যতামূলক নয়। ফলে নিরাপত্তা পরিষদের ভেটোকে পুরোপুরি অকার্যকর করার সুযোগও নেই। এদিকে পরাশক্তিদের দাবি ভেটো আন্তর্জাতিক স্থিতিশীলতার নিরাপত্তা বলায়। অন্যদিকে সমালোচকদের প্রশ্ন, যেখানে একজনের আপত্তিতে বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মতামত থেমে যায়, সেখানে গণতন্ত্র কোথায়? ৮০ বছরের পুরনো এই ব্যবস্থায় সংস্কার হবে, নাকি বিশ্বকে আরও বহু বছর ৫ পরাশক্তির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে থাকতে হবে? সেই প্রশ্নের উত্তর এখন সময়ের কাছেই। তাসলিম বর্ণ, যুগান্তর নিউজ।